এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত ডাব্লিউবিজি 2026 অ্যাসপিরেন্টদের মনে প্রশ্ন ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং সম্পর্কে। অর্থাৎ কি এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কিভাবে হয়, কারা কারা পার্টিসিপেট করতে পারবে, কত র্যাঙ্ক পর্যন্ত সুযোগ থাকতে পারবে, এ টু জেড সমস্ত ডিটেলস ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কিন্তু আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের পেশ করছি। তাই কাজে একটা কথা বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে শুনবা। তার পরবর্তী ক্ষেত্রে আশা করি আর কোনো ডাউট থাকবে না। যদিও বা কোনো ডাউট থাকে তারপরে তোমরা কমেন্ট করবা, কিন্তু প্রত্যেকে ভিডিওটা শুনবা, কারণ ভিডিওটার মধ্যে আমি তোমাদের যত সমস্ত ডাউট আছে সেগুলো প্রায় ক্লিয়ার করেই দিই, কিন্তু তোমরা শুনো না। তাই একটু মনোযোগ সহকারে শুনবা, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা বলি কি এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং। দেখো, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং ডাব্লিউবিজি থ্রুতে হবে না, এবং ডাব্লিউবিজি কিন্তু এই কাউন্সিলিং কন্ডাক্ট করবে না। অর্থাৎ ডাব্লিউবিজির 3টে রাউন্ডের কাউন্সিলিং সম্পূর্ণ হয়ে গেছে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড। সম্ভবত তোমাদের মপ আপ রাউন্ড অ্যাকচুয়ালি হওয়ার কথা, কিন্তু হয়তো হবে না, ঠিক আছে, মপ রাউন্ড আপ। তো সেক্ষেত্রে মপ রাউন্ড না হওয়ার জন্য তোমাদের শেষ উপায় হচ্ছে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং। এটা কিন্তু একদম ডাব্লিউবিজি বোর্ড থেকে বেরিয়ে কলেজ স্বতন্ত্রভাবে কিন্তু এই কাউন্সিলিংটা সম্পূর্ণ করে। একদম যে সমস্ত কলেজগুলোতে সিট ফাঁকা আছে, অর্থাৎ ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড ডাব্লিউবিজির কাউন্সিলিং শেষ করার পরে যে সমস্ত সিটগুলো ফাঁকা থাকবে, সেই সমস্ত সিটগুলোর ভিত্তিতে কলেজ ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা কলেজের ওয়েবসাইট থেকে ইন্ডিভিজুয়ালি কিন্তু একটা নোটিশ পাবলিশ করা হবে যে এই সিটের জন্য, এই ব্রাঞ্চের জন্য। সেখানে সমস্ত ব্রাঞ্চ নাও থাকতে পারে। দেখা যায় সিএসসি, ইসি, আইটি ব্রাঞ্চ ভর্তি হয়ে গেছে, তাহলে মেকানিক্যাল সিভিলের জন্য শুধুমাত্র বেড়াবে। আবার দেখা যায় কোনো কলেজে কোনো সিটি নাই, তাহলে সে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলে পার্টিসিপেটই করবে না। এটা সম্পূর্ণভাবে নির্ভর করে কিন্তু কলেজের উপর, ঠিক আছে? সেখানে সব কলেজ থাকতেও পারে, না থাকতেও পারে, আবার সব ব্রাঞ্চ থাকতেও পারে, আবার না থাকতেও পারে। সেগুলো সমস্ত কিছুই কিন্তু ওই কলেজের ওই নোটিফিকেশনে কিন্তু নোটিশে কিন্তু দিয়ে দেওয়া হবে। এবার আমি বলি, তোমরা এই যে কলেজে কখন কি নোটিশ আসছে এটা সম্পর্কে না জানতে পারো, তাই একটাই কথা বলি, যারা যারা এখনো চ্যানেলের সাথে কানেক্ট নাই তাদের শেষ ভরসা যেহেতু ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং, তো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকো। যখন যখন যে সমস্ত কলেজের ওয়েবসাইট থেকে এই তোমাদের নোটিফিকেশন আসবে আমি তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, বা একবারে একটা পিডিএফ এর আকারে আমি তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সেজন্য অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করোনি, ফর ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং প্রত্যেকটা কলেজ থেকে যখন যখন আপডেট পাবে, সে সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো। এবং এটা কিন্তু কে আগে করছে তার উপর ডিপেন্ড করে, সেজন্য তোমাদের সমস্ত সময় কিন্তু আপডেট থাকা কিন্তু প্রয়োজন। এবং তোমাদেরকেও একটা কথা বলবো, এখন মোটামুটি তোমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং শুরু হবে না, তাও ধরে রাখো 3 থেকে 4 মাস পরেই কিন্তু এটা একটা আপডেট পাবা। প্রথমে আগে বলা হবে, একটা বিকাশ ভবন থেকে একটা নোটিশ পাঠানো হবে যে এই সিটগুলো ফাঁকা আছে, এবার তোমরা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করতে পারো। তারপরে কিন্তু কলেজগুলো অ্যাকচুয়ালি করতে লাগবে, এবং তার নোটিশগুলো মোটামুটি 3 থেকে 4 মাস পরে পাঠবা। তারপরে তোমরা প্রায়শই কলেজগুলোর ওয়েবসাইটগুলো একটু চেক করার চেষ্টা করো, ঠিক আছে? এই হচ্ছে ব্যবস্থা। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে কবে ডিসি কাউন্সিলিং বললাম, এখন থেকে মোটামুটি 2 থেকে 3 মাস, ধরো ম্যাক্সিমাম 2 থেকে 3 মাস পরেই কিন্তু সম্ভবত হবে। এবার আশা করি এবার সিটের পরিমাণটা কিন্তু বেশি থাকবে, যে কারণে এবার যে কাউন্সিলিং সিস্টেম হলো তার ফলে সিটটা কিন্তু বেশি বাড়বে। সে কারণে খুব বেশি দেরি না হতেও পারে, 1 থেকে 2 মাস পরেও কিন্তু ডিসেন্ট্রালাইজটা কিন্তু সম্পূর্ণ হতে পারে। তাও প্রত্যেককে একটা কথা বলবো, যে কেউ যদি থার্ড রাউন্ড পর্যন্ত যে কোনো একটা কলেজ পেয়ে থাকো, তাহলে ডিসেন্ট্রালাইজের ভরসায় না থাকাই ভালো। তার কারণ এটা খুবই রিস্কি একটা কাউন্সিলিং, কেউ পেতেও পারে, কেউ না পেতেও পারে, কারোর ভালো র্যাঙ্ক সত্ত্বেও না পেতে পারো, বা কারোর বেশি র্যাঙ্ক থাকা সত্ত্বেও কিন্তু সে পেতে পারো। কে আগে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করছে তার উপরেও কিন্তু অনেক সময় ডিপেন্ড করে থাকে কাউন্সিলিং, ঠিক আছে? তার উপরে থাকে, শুধুমাত্র র্যাঙ্কের উপরে যে ডিপেন্ড করছে এমনটা না। অবশ্যই ইন্ডিভিজুয়ালি র্যাঙ্ক অনুযায়ী আসে, দেখা যাচ্ছে 5,000 র্যাঙ্কে একটাকে পেয়ে গেল, তার পরবর্তী ক্ষেত্রে আবার 22,000 র্যাঙ্কে পেয়ে গেল, এরকম হতেও পারে, ঠিক আছে? সেজন্য বলি যে আপ টু ডেট সবসময় তোমাদের আপডেট থাকা প্রয়োজন। এবার দেখো কারা পার্টিসিপেট করতে পারবে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তোমরা সবাই কিন্তু ডিসি কাউন্সিলিংয়ের জন্য অ্যাপ্লিকেবল, সবাই, মানে যারা অ্যাকচুয়ালি কলেজ পেয়ে গেছো তারাও ডিসি কাউন্সিলিং করতে পারবে, যারা কলেজ পাওনি তারাও করতে পারবে। যেহেতু ডাব্লিউবিজি বোর্ড থেকে সম্পূর্ণভাবে বাইরে বেরিয়ে এটা একটা ডিসি কাউন্সিলিং, সেহেতু সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? সবাই অ্যাপ্লাই করতে পারবে। এবার এখানে একটা সবচেয়ে বড় প্রশ্ন, দেখা যাচ্ছে দাদা আমি ডিসি কাউন্সিলিং করলাম, এমন একটা কলেজ ধরো পেয়ে গেলাম। এবার তখন আমার মনে হচ্ছে তাহলে যে আমি ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে যে কলেজটা অ্যাকচুয়ালি পেয়েছি, সেই কলেজটাকে হাতে থাকবে? অবশ্যই তোমাদের সেই কলেজটা হাতে থাকবে। তুমি তখন দেখবা যে তোমার কোন কলেজটা সুবিধা হবে, সেই মতো সেই কলেজে গিয়ে তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে। দেখা যায় ডিসি কাউন্সিলিং তুমি জলপাইগুড়ি কোনো ব্রাঞ্চ পেয়ে গেলে, এবার জলপাইগুড়িতে গিয়ে তুমি জাস্ট অ্যাডমিশনটা নিয়ে নিলে, আর একদিন তোমাকে যে আগে কলেজটা পেয়েছিলে সেই আগের কলেজটা যেতে হবে, সেখানে গিয়ে জাস্ট তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল করতে হবে, আর তোমাদের যে টাকাটা রিফান্ড দেওয়ার কথা সেটা তোমাদের বলতে হবে। রিফান্ডও কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে। যদি তোমরা একটা কলেজ তোমরা ভর্তি হয়ে যাচ্ছ থার্ড রাউন্ডের পরে যে কোনো একটা কলেজে, সেই কলেজে তুমি যদি ডিসি কাউন্সিলিং নতুন কলেজ পাও, তাহলে এই কলেজটার যে ফিস সেটাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমরা রিফান্ড পেয়ে যাবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে? আরো একটা কথা বলি, যারা যারা 5,000 টাকা দিয়েছো এবং মনে হচ্ছে আমি ডাব্লিউবিজি কাউন্সিলিং মধ্যে থাকবোই না, আমি পরবর্তী ক্ষেত্রে ডাব্লিউবিজি আবার পরীক্ষা দেবো, আমি এখন কাউন্সিলিং মানে ডাব্লিউবিজি থ্রু কোনো কলেজে আমি ভর্তি হবো না, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং করবো না, অন্য কিছু করবো, তাদের ক্ষেত্রে 5,000 টাকা ফেরত পাওয়ারও কিন্তু একটা অপশন ডাব্লিউবিজি বোর্ড থেকে উইথড্রল একটা নোটিশ বলে কিন্তু দিয়ে দেবে। সেখান থেকে আমি যখন দেবে আমি তোমাদের জানিয়ে দেবো, কোনো সমস্যা নেই, বুঝলে?
এবার হচ্ছে কবে থেকে কিভাবে হবে আমি তোমাদের বললাম, কিভাবে যে কলেজ নিজস্বভাবে আলাদা আলাদা ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করবে। এটা অনলাইনেও হয় আবার অফলাইনে হয়। প্রাইভেট কলেজগুলো কিন্তু ডিরেক্ট এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং পার্টিসিপেট করে না। প্রাইভেট কলেজ যেহেতু টাকা খাওয়ার চেষ্টা করে, সেজন্য সবসময় এরা ডিরেক্ট অ্যাডমিশনে কিন্তু প্রযোজ্য করে, ঠিক আছে, মানে সেটাকে আগে প্রায়োরিটি দেয়, সেজন্য কোনো প্রাইভেট কলেজ কিন্তু করবে না। বাট গভর্নমেন্ট কলেজের মধ্যে ম্যাকআউট, ইউআইটি বর্ধমান আরো একটা কলেজ আছে, তারা কিন্তু এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কিন্তু পার্টিসিপেট করে। বাদ বাকি সমস্ত গভর্নমেন্ট কলেজ কিন্তু ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কিন্তু পার্টিসিপেট করে। সরি, এগুলো সম্ভবত পার্টিসিপেট করে কি করে, হয়তো করে না। ইউআইটি বর্ধমান আর তোমার ম্যাকআউট হয়তো ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এর পার্টিসিপেট হয়তো করে না, ঠিক আছে। তো এখানে আমার একটু ভুল ত্রুটি থাকতে পারে, আমি তোমাদের কমেন্ট সেকশনে পরে মেনশন করে দেবো। এবার হচ্ছে কলেজ কি অটো ক্যান্সেল হয়ে যাবে, আমি তোমাদের বললাম কোনো কিছু ভাবার কোনো প্রয়োজন নেই, কলেজ অটো ক্যান্সেল হবে না। দেখা যাচ্ছে তুমি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং প্রত্যেকটা কলেজ থেকে যখন আপডেট আসবে, তুমি প্রত্যেকটা কলেজে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, এবং অ্যাপ্লাই করে দেখা যাচ্ছে তুমি 5 থেকে 6টা কলেজে তুমি পেয়ে গেছো। তাহলে তোমার নিজের ইচ্ছা মতো দেখা যায় একটা কলেজ তুমি নিলে, আর বাদ বাকি কলেজগুলোতে গিয়ে তোমার মানে অ্যাডমিশনটা ক্যান্সেল করে নিলে, বুঝতে পারলে, সেটাও তুমি করতে পারবে। এবং প্রত্যেকে কিন্তু এই ডিসির জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে। ক্লিয়ার, বুঝতে পারলে। নেক্সট, ডিরেক্ট অ্যাডমিশন কি নেবে আমি তোমাদের এই সম্পর্কে একটা বলি। যে দেখো, ডিরেক্ট অ্যাডমিশন হচ্ছে যাদের দেখা যাচ্ছে টাকা পয়সা আছে, যারা মোটামুটি ভাবে স্বাবলম্বী আছে, যাদের বাবা মা ঠিকঠাক ভাবে উপার্জন করতে পারে এবং অ্যাফোর্ড করতে পারে, মোটামুটি 7 থেকে 8 লাখ টাকা বা ম্যাক্সিমাম 10 লাখ টাকা মতো 4 বছর তোমার পড়াশোনায় কিন্তু খরচ করতে পারবে। সেক্ষেত্রে তুমি নির্দ্বিধায় তুমি ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারো। দেখো তোমার এওটি বর্ধমান পেয়েছো, এবার তোমার কাছে সুযোগ আছে, তাহলে তুমি অবশ্যই নারুলা বা এই সমস্ত যেগুলো টপ প্রাইভেট কলেজ, সেগুলো তো সুযোগ নিতেই পারো। সেক্ষেত্রে তোমার ডিরেক্ট অ্যাডমিশনটাকে আমি অবশ্যই তোমাদের করতে পারবো, অ্যাকসেপ্ট করতে পারবো। তার কারণ ডিরেক্ট অ্যাডমিশনের মধ্যে তোমাদের যে ফিজটা, সেটা ফিজটা একটু হলেও কমে যায়, 20-30 হাজার টাকা হলেও কমে যায়। তাহলে আমার ভালো কলেজ পেতে গিয়ে যদি আমার টাকাটা কম হয়, তাহলে অবশ্যই আমি ডিরেক্ট অ্যাডমিশন নিতেই পারি, কোনো সমস্যা নেই। বাট বিশ্বস্ত সংস্থা কোনো কাছ থেকে কিন্তু নিতে হবে। যারা মাথা কাউকে আমি 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে জাস্ট স্ক্যাম করে নিলাম এমনটা না। যারা অ্যাকচুয়ালি করে আসছে তাদের থেকে, তাদের কাছে গিয়ে তারপর কলেজে গিয়ে টোটালি অ্যাডমিশনটা করে নিতে হবে, ঠিক আছে। এইভাবে অ্যাকচুয়ালি অ্যাডমিশনটা করতে হবে যারা ডিরেক্ট অ্যাডমিশন করায়। তো আমি তোমাদের বলি, তোমরা যদি মনে করো তাহলে আমার সাথে তুমি কন্ট্যাক্ট করতে বলো, আমি নিচে নাম্বারটা মেনশন করে দিচ্ছি, এবং আমি তোমাদের একটা অফিসের একটা জায়গার নাম বলবো, সেখানে গিয়ে অফিসে কন্ট্যাক্ট করে তার সাথে গিয়ে, মানে তিনি কোনো টাকা দিবেন না, তিনি একদম কলেজে গিয়ে অ্যাডমিশন করার পরে তোমাদের কোনো টাকাটা নেবে, ঠিক আছে। এবং ডোনেশনটাও সেক্ষেত্রে 20 থেকে 30 হাজার মতো কিন্তু কম হবে। এটা তোমরা আমাকে যদি সেরকম মনে হয় তাহলে আমাকে অবশ্যই মেনশন করতে পারো, আমি তোমাদের নাম্বারটা দিয়ে রাখছি, তোমরা ফোন করতে পারো বা তোমরা মেসেজ করতে পারো, ঠিক আছে। মেসেজ করাটা বেশি বেটার বলে মনে হয়। যাই, এবার হচ্ছে কত র্যাঙ্ক পর্যন্ত সুযোগ থাকে। দেখো, ডিসি কাউন্সিল আমি বললাম এটা সম্পূর্ণভাবে ভাগ্যের উপর নির্ভর করে, প্রত্যেককে বলি, তার রিস্ক কোনো প্রয়োজন নেই, এবং বলা যায় না যে কত র্যাঙ্ক পর্যন্ত যাবে। অল্পও যেতে পারে, বেশিও যেতে পারে, বা 30,000 যেতে পারে, 35,000 যেতে পারে, 10,000 যেতে পারে, অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ভাগ্যের উপর। আরো একটা আমি তোমাদের ইম্পর্টেন্ট আপডেট বলে দিই, অনেক কলেজে যাদবপুর, তারপরে ভালো জলপাইগুড়ির যে সমস্ত ভালো ভালো কলেজগুলো আছে, সেই কলেজগুলো কিন্তু অনলাইনে এই কাউন্সিলিংটা সিস্টেমটা করে। এবার অনলাইনে কিন্তু সবাই অ্যাপ্লাই করে দেয়, সে কারণে ভিড়, মানে কাট অফের পরিমাণটা কিন্তু এদিক ওদিক চলে যায় অনেকটাই। বাট অফলাইনে যে সমস্ত কাউন্সিলিং গুলো হয় ডিসেন্ট্রালাইজ আলাদা হবে, সেক্ষেত্রে কিন্তু সুযোগ থাকে। যারা বেশি র্যাঙ্ক তারা কিন্তু ওই কলেজগুলো সুযোগ পেয়ে যায়, তার কারণ যারা অলরেডি একটা কলেজ পেয়ে গেছে, ডিসেন্ট্রালাইজ একটা কলেজ পাওয়ার পর আর যাওয়ার তাদের ইচ্ছা থাকে না, আবার ক্যান্সেল করতে হবে এরকম মানসিকতা নিয়ে কিন্তু অনেকে যায় না, বাস্তব কথা যারা। সে কারণে অফলাইনে যে সমস্ত কলেজগুলো আছে, সেই কলেজগুলোর দিকে তোমরা বেশি কিন্তু নজর দেবা, সেই সমস্ত কলেজগুলোকেই তোমরা ওই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করতে যাবা, সুযোগ কিন্তু সেখানে থাকে প্রত্যেকে বলে। আর অনলাইন জলপাইগুড়ি, যাদবপুর দেখা যাচ্ছে, তোমার যাদবপুর দেখা যাচ্ছে কাউন্সিলে পার্টিসিপেট করলোই না, করলেও 2-3টে ব্রাঞ্চের করলো, যেগুলো এখন পূর্ণ হয়নি, এরকম হতে পারে, এবং নাও করতে পারে, ঠিক আছে, যা এখন বর্তমানে পরিস্থিতি। তো এই হচ্ছে বিষয়বস্তু আজকে। আশা করি ভিডিওটাই আমি তোমাদের টোটাল ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং যেটা নিয়ে তোমাদের প্রশ্ন রয়েছে সে সম্পর্কে আমি পরিপূর্ণভাবে বলতে পারলাম। এছাড়াও আরো যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনি অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো, আমি সময় মতো মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো, এবং এছাড়া যারা জেনে থাকে তারাও কিন্তু রিপ্লাই দিয়ে দেয়, কোনো সমস্যা নেই। আমরা এখানে শেষ করছি। অবশ্যই যারা যারা ডিসি কাউন্সিলিং এর সমস্ত নোটিফিকেশন পেতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকো। আর যদি মনে হয় যে প্রাইভেট কলেজের কোনো ডিরেক্ট অ্যাডমিশন দিকে যাবা, তাহলে অবশ্যই নিচে এই নাম্বারটা দিয়ে কিন্তু আমাকে জাস্ট কন্ট্যাক্ট করতে পারো, তার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এখানে শেষ